প্রাচীনকাল থেকেই মকর সংক্রান্তির দিন তিলের নাড়ু ও তিলের খাজা খাওয়ার রীতি। সেই নিয়ম আজও চলছে সমান তালে। মনে করা হয় তিলের খাজা ও নাড়ু দান করলে অথবা খেলে সূর্য দেবতা ও শনিদেব প্রসন্ন হন, ফলে সংসারে সুখ সমৃদ্ধি নেমে আসে। সামনেই পৌষ সংক্রান্তি, ফলে কালিয়াগঞ্জ শহরের 7 নম্বর ওয়ার্ডের মধ্যে আখানগর এলাকায় তিলের খাজা বানাতে ব্যস্ত কারিগরেরা। বংশ পরম্পরায় এখানে মন্ডা মিঠাই বানিয়ে আসছেন অশোক পাল ও তার স্ত্রী। তিলের খাজা, কদমা, বাতাসা সহ বিভিন্ন মিষ্টান্ন বানাচ্ছেন তারা। এই তিলের খাজা, কদমা এসব। এটা এই যে এই মকর সংক্রান্তির আগে আমাদের এগুলো কাজ হয়, মানে এই পৌষ মাসটা, এই মাসটাই এগুলো কাজ চলে। আচ্ছা, এখন কত তাহলে কাজের চাপ? এখন একটু কাজের চাপ আছেই। কারা কারা তৈরি করেন আপনারা বাড়িতে? আমার স্বামী আর 2টা কারিগর আছে, আর একটা আছে, আমরা 4 জন করি। আমি আমার শ্বশুর বাড়ি এসে শিখছি। এগুলা অর্ডার পায় বা যে বাজারে, আমাদের তারা বাজারে দোকান আছে, ওখানে বিক্রি হয়, এই বিহারে যায়, এরকম লাভ কেমন হয়? হয় ভালো এখন মোটামুটি। কতটা কাজের চাপ? এখন কাজের চাপ আছে, সারাদিন করলেও মানে রাত্রে করলেও শেষ হবে না, এরকম। তিলের খাজা পাইকারি দরে 80 থেকে 90 টাকা কেজি হিসাবে এবং খুচরো 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি করেন তারা। কম বেশি ভালোই লাভ হয় এই তিলের খাজা বিক্রি করে। এখন অপেক্ষা লাভের ফসল ঘরে তোলার। এখন এগুলা খাজা, কদমা, কেন এই সময়টা খাজা খাবো? এটা পূষা সংক্রান্তিতে মানে চলে আর কি, লাগে প্রত্যেকেরই। এখন কাজের প্রচণ্ড চাপ, ওই কদমা বানাই, খাজা বানাই, আর এমনি সিজনে বাতাসার কাজ করি। আমি মোটামুটি না হলে 15 বছর তো হবেই। এখন কতটা তাহলে কাজের চাপ? কাজের মানে এত চাপ যে মানে দিন রাত কাজ করলেও শেষ হবে না। এগুলাই তো বানায়, প্যাকিং করি, সব এগুলো বিহারে চলে যায় বেশিরভাগ। আর আমাদের এখানে খুব একটা যে চলে তা ঠিক না। আমাদের এখানে সপ্তাহে মানে সংক্রান্তির আগে 2 দিনই খুচরা কেনা বেচাটা হয়। খুচরো বেচি 120, 150 এরকম, আর পাইকারি বেচি 80, 90। তা তো হয় মোটামুটি, খারাপ হয়।